নমস্কার। প্রত্যেক বাড়িতেই ছোট আছে অনেক সদস্য। তারা অনেক কারণের জন্য তাদের বাবা মায়ের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে বলতে পারেন, বা শিশুসুলভ যে জায়গাটা থেকে তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ছে। কারণ তারা বাড়িতে খুব একটা জায়গা পাচ্ছে না বা স্পেস পাচ্ছে না। অনেকে তাদের বন্ধু নেই, তাদের হয়তো ভাই নেই অথবা কারোর বোন নেই, হয়তো তাদের বাড়ির সদস্য হয়তো একজনই। সেই কারণের জন্য অনেক সময় তারা কি করে, যেখানে যেটা পাচ্ছে সেটাই হয়তো করার চেষ্টা করছে। যে বাবা হয়তো মোবাইল নিয়ে হয়তো কোনো কাজ করছে, বা ল্যাপটপ নিয়ে কোনো কাজ করছে, বা টিভি দেখছে, বা অন্য যে কাজ করছে সেইগুলো দেখেই তারা শেখার চেষ্টা করে। মায়েদেরও তাই। মায়েরাও যদি কোনো রকম যদি কোনো কাজ করছে বা মোবাইল ঘাঁটছে, অনেক সময় মোবাইলে অনেক দরকারি কাজ থাকে, সেগুলো হয়তো করতে পারে। তখন কি হয়, ছোট ছোট বাচ্চারা যেটা দেখছে সেটা দেখেই তারা মনে করছে মা বাবা যখন ওই জিনিসটা করছে তার মানে ওটাই হয়তো সঠিক ব্যাপার, ওটাই হয়তো সঠিক সিদ্ধান্ত। সেই জন্য তারা ওই সিদ্ধান্তটাকে নিজের মনের মধ্যে গেঁথে নিচ্ছে প্রতিনিয়ত, এবং এমনভাবে তাদের সামনে যে বাচ্চারা বলছে যে আমি ওই জিনিসটাই করব, ওই জিনিসটাই আমাদের জন্য শ্রেয়। বাচ্চাদের সামনে সব সময় ছোট থেকে, বিশেষ করে যখন তারা দেখতে দেখতে বড় হবে, যতটা পারা যায় সকাল থেকে ঘুম থেকে উঠেই তাদের সামনে বই পড়া হোক, খবরের কাগজ পড়া হোক, বা কোনো ডিকশনারি বা কোনো এই ধরনের কাজ করা, বা যদি মনে করেন খেলাধুলো যারা করতে ভালোবাসেন খেলাধুলা করলেন অথবা ব্যায়াম করলেন, এই ধরনের, বা গান বা ছবি আঁকা, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসগুলো তাদের সামনে করতে হবে বা করা উচিত। তাহলে আপনারাও তো অবশ্যই ভালো থাকবেন। বিশেষ করে 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, প্রতিদিন এটা প্রতিনিয়ত রুটিনের মধ্যে রাখতে হবে। ঘুম থেকে উঠে যেন ও না দেখে যে হাতের সামনে মোবাইল যেন না দেখে তারা। তাহলে কি হবে, সেই অভ্যেসটাই তার ছোটো থেকে হতে শুরু করবে। আর এটাই তাদের মনের মধ্যে একটা গেঁথে যাবে যে বাবা মারা যখন এটা করছে এটাই হয়তো সঠিক পথ, আর এটাই তারা করে চলে প্রতিদিন প্রতিনিয়ত। সেই কারণের জন্য বাবা মা সামনে হোক বা নিজের কোনো আত্মীয় স্বজন যখনই সামনে আসবে, তাদেরকেও একটা নির্দিষ্ট ধারাবাহিক জীবনযাপন করতে হবে, যেখানে মানুষ দেখবে যে তাদের সামনে তার ছোটো ছোটো ছেলেমেয়ে যারা আছে তারা ওই জিনিসটা দেখে বড় হবে। কারণ প্রত্যেকেরই বাড়িতে একটা করে ঘর, বা অথবা দুটো করে ঘর, কেউ ফ্ল্যাটে থাকে, কেউ নিজস্ব বাড়িতে থাকে। এবার ছোট ছোট ছেলে মেয়েদের সাথে খেলার কোনো সঙ্গী না থাকার জন্য সেই সঙ্গীটাকে তারা মোবাইলের মধ্যে ঢুকে যায় প্রায় বলতে পারেন। বাবা মা হয়তো মোবাইল নিয়ে ঘাঁটছে, সেই মোবাইলটা নিয়ে সে গেম খেলবে অথবা কার্টুন দেখবে। এইভাবে তাদের জীবনযাপনটা করছে সারাদিন ধরে। মোবাইলে চোখ এবং হাত দুটোই, চোখের বিশেষ করে রেটিনাগুলো তো খারাপ হচ্ছেই, আঙুলগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। সেই জন্য অনেক বাবা মা বাধ্য করেই হয়তো, বা খাওয়ানোর সময় হতে পারে, অনেক অনেক কারণের সময় তারা ওই গ্যাজেটটাকে তাদের হাতে তুলে দেওয়া হয়। যে খাচ্ছেন অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে খাচ্ছে না, 2 ঘন্টা ধরে খাচ্ছে না, তার ধৈর্য ধরে রাখতে পারে না অনেকেই। সেই সময় তারা ওই সময় তাদের ছেলের মেয়ের হাতে ওই গ্যাজেটটা তুলে দেয়। তার ফলে তারা আস্তে আস্তে ওইটার প্রতি আকর্ষণ বেড়ে যায়, এবং তারপরে আস্তে আস্তে ওইটার প্রতি যে খেলতেই হবে বা পড়তে হবে না, বা ওই ধরনের কিছু কাজ থেকে তারা বিরত থাকতে চায়। বাড়িতে যখনই বাবা মারা আসছে যাচ্ছে, সেখান থেকে তাদের সামনে যদি গীতা পড়া যায়, বা পুজোর কোনো সরঞ্জাম নিয়ে আলোচনা করা যায়, বা পুজো সংক্রান্ত কোনো পুঁথি যদি বই পড়া যায়, অনেক রকম পাঁচালি আছে যেগুলো পড়লে জীবনের দিশা পাল্টে যেতে পারে, জীবনের মানে পাল্টে যেতে পারে। সেই সব জিনিস নিয়ে মানুষকে ভাবনা চিন্তা করতে হবে, যাতে আপনাদের ছেলে মেয়ে আগামী প্রজন্মে যাতে তারা ভালো থাকে, প্রত্যেকে যাতে সুস্থ থাকে, সেই দিকে তাদের চিন্তা ধারণা তৈরি করতে হবে। জীবন যদি পাল্টাতে পারেন, তাহলে আপনাদের ছেলেমেয়েরা প্রত্যেকটা দিন ভালো থাকবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আপনাদেরকেও পাল্টাতে হবে। কারণ সে যদি ভালো হয়, তাহলেই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনাকে পরবর্তী সময় আপনার জন্য ভাবনা চিন্তা করবে এখন থেকেই, বা পরবর্তী সময়ে আপনাদের কথা মনে রাখবে। নয়তো প্রতিদিন এইভাবে চলতে থাকলে একের পর এক দিন যাবে, একটার পর একটা দিন যেতে যেতে তাদের মনের মধ্যে ওই জিনিসটাই থাকবে যে বাড়িতে গেলেই, বাড়িতে খেলার সময় হোক, স্কুল থেকে আসার পথে হোক, ওই মোবাইলের গ্যাজেটটা তারা পেয়ে যাবে,
এবং তারা তাদের জীবনটাকে ওইভাবেই তৈরি করতে শুরু করবে। জীবনটাকে যদি ভালো রাখতে হয়, জীবনকে যদি ভালোভাবে চলতে হয়, জীবনের সাথে সবাই চলতে পারে না অনেক সময়। সেই জন্য নিজেদেরকে ধারাবাহিকভাবে রুটিন মাফিকভাবে দিনের শুরু থেকে পাল্টাতে হবে। সকালবেলা ধরুন ব্রাশ করা থেকে শুরু করে সকালবেলা যোগ ব্যায়াম করতে হবে, তার সাথে পড়ার বই পড়তে হবে। অনেক রকম পড়ার বই আছে, যেগুলো অনেক কোশ্চেনের বই আছে, কত উত্তরের বই আছে, সেইগুলো কোশ্চেনের উত্তর প্রত্যেকটা ABCD থেকে হোক শুরু করে, বা ভারতবর্ষের কোথায় কী আছে, কোথায় রাজধানী আছে, এই ধরনের জিনিস, বা বিদেশেও হতে পারে ওয়ার্ল্ডের কী আছে, তারপরে ওয়ার্ল্ডের বাইরে কী আছে, এই সব জিনিস নিয়ে আলোচনা করতে হবে। তাহলে বাচ্চারা কিন্তু একটা অন্য জগতে চলে যাবে। আর মহাকাশ নিয়ে তো কথা বললে তো অনেক মানুষই, ছোট বড় প্রত্যেকেই আনন্দ পায়। সেই জন্য ছোটদের সামনে এমন কিছু কাজ করতে হবে, ছোটরা যাতে আগামী দিনে বেশ অনেকটা স্পেস পায়, যে শুধু মোবাইল টিভি এইসবের থেকে নয়, জীবনটাকে তৈরি করতে হবে আলাদা করে, নিজের মতো করে তৈরি করতে হবে, তাহলে জীবনটা ভালো হবে। জীবনটাকে তৈরি করার জন্য বাবা মায়ের ভূমিকা সব থেকে বেশি করে দেখা যায়, যাতে বাবা মা সময় না থাকলেও তাকে অন্তত কিছুক্ষণ সময় দিতেই হবে। অনেক সময় হয়তো বাড়িতে কোনো কাজের লোকের মাধ্যমে তাকে রেখে দেওয়া হয়, সেখানে কি হয়, বাড়িতে কাজের লোক রাখলে সে ওই অ্যাক্টিভিটিসগুলো না জানার ফলে সে কিন্তু আরও দুর্বল হয়ে পড়ে। কখন মা আসবে, কখন বাবা আসবে, কখন 6 ঘন্টা পরে আসবে, হয়তো ঘুমানোর আগে কেউ বেরিয়ে যাচ্ছে, অথবা কখনো হয়তো ঘুমানোর পরে বাবা অথবা মা একসাথে ফিরছে, আবার আলাদা আলাদা করেও ফেরে। অনেক সময় তাদের সাথে সেইভাবে দেখভাল হয় না, বা অনেকেই রেখে যায় কাজের লোকের কাছে, যারা বাড়িতে তাকে হেল্পিং হ্যান্ড রেখে দিয়েছেন বাচ্চার জন্য। সেই কারণের জন্য অনেক সময় বাচ্চারা পিছিয়ে পড়ে, খেলাধুলার সুযোগ পায় না, মাঠে গিয়ে খেলার সুযোগ পায় না, ঘরের মধ্যেই থাকতে থাকতে একদিন ভয়ঙ্করভাবে সে পিছিয়ে পড়ে। সেই কারণে বাচ্চারা যাতে প্রত্যেকে নিজের মতো করে জীবনযাপন করতে পারে, সেই জন্য তাদের সঙ্গে একটু সময় দিতে হবে। জীবনের মানে যদি পাল্টাতে হয়, বা জীবনকে যদি পাল্টাতে হয়, অবশ্যই তাদের সাথে বেশ কিছু সময় তাদের সাথে দিনের রবিবার হোক, শনিবার হোক, যেদিন ছুটি পাবেন সেদিনকে অন্তত 2-4 ঘন্টা করে সময় এক্সট্রা ওদের সঙ্গে আলাদা করে দিতে হবে। খেলাধুলা করতে হবে, খেলাধুলা করলে বা দুরন্ত হলে বাচ্চারা খুবই ভালো হয়। তাহলে কি পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য যে কোনো কাজে ওরা বেশ পারদর্শী হয়ে ওঠে। আর ছোট ছোট ছেলেমেয়েরা প্রত্যেকেই যদি ধরুন সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে পারে, বিশেষ করে 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে ওঠা সব থেকে বেশি জরুরি। যদি একান্ত না উঠতে পারে, 7টা 7:30টার মধ্যে উঠে অবশ্যই যোগ ব্যায়াম করাবেন। যোগ ব্যায়াম করার পরে তারপরে আপনাদের কিছু খাবার, বিশেষ করে সকালের দিকে উষ্ণ গরম জল, এবং রাত্রিবেলা শোয়ার সময় উষ্ণ গরম জল খাইয়ে শোয়ানোর চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে যদি কিশমিশ বা বাদাম, ছোলা, আখরোট, এই ধরনের কিছু ড্রাই ফ্রুট বা এই ধরনের, এগুলো খাওয়ালে কী হয়, স্মৃতিশক্তিতে বেশি বিকাশ পায়। অনেক সময় পড়ায় মন বসে না, পড়তে গেলে মন বসছে না, খেলাধুলা আছে না, যে কোনো একটা জিনিস, ধরুন একটা বাচ্চা পড়তে বসলে তার মন যখন বসছে না, তখন তাকে কি দিতে হবে, যে বাচ্চাটা পড়াশোনা করতে চাইছে বা পড়তে চাইছে না, তাকে যোগ ব্যায়ামের মাধ্যমে একমাত্র ঠিক করা যায়। যদি সে যোগ ব্যায়াম করে, তার রক্তটা যদি চলাচল করে ভালো মতো, তাহলে কিন্তু সে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। যে একটা পুকুরে যদি মাছ ছেড়ে দেন, সেই পুকুরটা যদি মাছ যদি না দৌড়ঝাঁপ করে, তাহলে দেখবেন সেই পুকুরে মাছ খুব একটা বড় হয় না। বাচ্চারাও ঠিক তেমনই, যত দুরন্ত হবে, যত লাফালাফি করবে, যত খেলাধুলা করবে, তারা তত পড়াশোনার দিকে বা আগামী দিনে তারা ভালো হতে সম্ভাবনা সব থেকে বেশি। সেই জন্য তাদের সাথে খেলাধুলাও করতে হবে, যোগ ব্যায়ামও করতে হবে, পড়ার সময় করতে হবে, এবং খিটখিটে কম হয় তাতে, আর খিদেও ভালো হয়। আর যতটা পারা যায় সকাল সকাল শুয়ে পড়ার চেষ্টা করতে হবে। অ্যাপ্রক্স 9টা 9:30টার মধ্যে অথবা 10টার মধ্যে শুয়ে, আপনি লাইট নিভিয়ে অবশ্যই শুয়ে পড়ার চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে নিয়ে। নয়তো ওই ছোটো ছোটো বাচ্চারা কী হয়, ওই দিনের পর দিন রাত্রির 11টা 12টার সময়
তারা শুয়ে পড়ে এবং ঘুমোতে চায় না, 2-2 পর্যন্ত জেগে থাকে। এবং অনেক জায়গায় হয়তো যায়, ধরুন নিমন্ত্রণ বাড়ি পড়লো, সেখানে গিয়ে সবাই কিন্তু রাত্রি 10টা, 11টা, 12টার সময় ফিরছে, 11টার সময় খাবার খাচ্ছে। খাবার নিয়ম হচ্ছে, বিশেষ করে রাত্রের দিকে তো অবশ্যই, সবসময় ক্ষেত্রে বা দিনের বেলা হোক দুপুরবেলা হোক যখনই হবে, খাওয়ার 1 ঘন্টা আগে জল খেতে হবে, খাওয়ার 1 ঘন্টা আবার পরে জল খেতে হবে, মাঝখানে জল খাবে না। এবং ঘুমোতে যাওয়ার আগে মোবাইল অথবা টিভিকে বন্ধ রাখতে হবে। সঙ্গে তাদেরকে একটু যোগব্যায়াম করতে হবে। অনেকে গ্যাস অম্বল হতে থাকে, ছোটোদেরও হচ্ছে বড়োদেরও হচ্ছে, অনেক ক্ষেত্রে হয়। সেই জন্য যে ব্যায়ামগুলো আছে, বিশেষ করে বজ্রাসনটা করে তাদেরকে শোয়ার ব্যবস্থা করতে হবে, যে যাতে প্রত্যেক দিন বাবা মা প্রত্যেকেই করবে, যে খাওয়ার পরে অন্তত 15 থেকে 20 মিনিট তারা ব্যায়াম করবে, বজ্রাসনটা করে। তারপরে একটু আলোচনা করে, একটু হাঁটাহাঁটি করে, যাদের জায়গা আছে, স্পেস আছে, একটু হেঁটে রাত্রিবেলা শুয়ে পড়তে হবে। এবং সকালবেলা আবার কিন্তু সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে, বিশেষ করে যারা 4:30-5টার সময় উঠে পড়ে, তখন কিন্তু একটা আলাদা ধরনের প্রকৃতি থাকে। সেই প্রকৃতিতে তারা যদি যোগব্যায়াম করে নিজের মতো করে জীবনটা যা পালন করতে পারে, সঙ্গে তারা যোগব্যায়াম করার পরে যদি খাওয়া দাওয়া কিছু করে নিল সকালবেলা, তারপরে যদি তারা পড়তে বসে, সেই পড়াটাতে ভীষণ মনোযোগ আসে। যদি আপনি 8টা-9টার সময় ঘুম থেকে ওঠেন, তখন কিন্তু ওই পরিবেশটা পাবেন না। ভালো পরিবেশ, ভালো জিনিস যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে জীবনযাত্রার মান অন্য জায়গায় সব কিছুই পরিবর্তন করতে হবে। যেমন পাখিরা বা অন্যান্য পশু পাখিরা যেগুলো করে থাকে, যে সকাল সকাল তারা ঘুমিয়ে পড়ার চেষ্টা করে বা বাসায় ফিরে যায়, এবং আবার তারা ফিরে আসে তাড়াতাড়ি, মানে 6টার মধ্যে, 5:30টার মধ্যে বা 4:30টার মধ্যে তারা যতটা পারে অনেক দূরে দূরে পাড়ি দিয়ে যায়, হয়তো অনেক খাবারের সন্ধানে যায়, আবার তাড়াতাড়ি চলে আসে। সেইভাবে যদি আপনারা পারেন যে নিজেদের জীবনকে পাল্টাতে যদি চান, তাহলে এইভাবে আস্তে আস্তে পাল্টে ফেলুন, তাদের সুবিধা হবে। তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করবেন, এবং প্রতিদিন যতটা পারবেন তাদের সাথে খেলার সময় বা খেলার সুযোগ করে দিন। পড়ার বই তো পড়বেই, সঙ্গে জীবনযাত্রার মানও পাল্টে যাবে। এবং ভালো কিছু কথা বলার চেষ্টা করবেন তাদের সামনে, মিথ্যে কথা বা অন্যকে যদি অন্য ব্যক্তির সাথে ঠকানো, এরকম ধরনের, বা কোনো ব্যক্তিকে রাগানো, ওদের সামনে সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া বা অনেক ধরনের যেগুলো পানীয়, সেগুলো যদি না খাওয়া হয়, সেই সব জিনিস বা ফাস্টফুড থেকে যদি দূরে থাকা যায়, তাহলে কিন্তু জীবনের মানে পাল্টে যাবে। যদি যত বেশি ফাস্টফুড খাবেন বা বিরিয়ানি খাবেন, শরীর কিন্তু তত বেশি উইক হতে শুরু করবে। যত বেশি আপনি এসির মধ্যে থাকবেন, তত বেশি উইক হতে থাকবেন। যতটা পারা যায় অ্যাভয়েড করে চলা দরকার। গাছপালার মধ্যে বা নেচারের মধ্যে থাকলে তো ভালোই, যদি গাছপালা একান্ত না থাকে, জানলা, গরমকাল পড়ছে, দিনের বেলা জানলাটা অবশ্যই খোলা রাখুন, হাওয়া বাতাসটা চলাচল করতে দিন। বাইরের সাথে যদি, প্রকৃতির সাথে যদি মানুষের যোগাযোগ থাকে, তাহলে শরীর অনেক তরতাজা থাকে, ভালো থাকে, শরীরটা ফ্রেশ থাকে। মাইন্ড যদি ভালো না থাকে, তাহলে কোনো কাজেই মন বসবে না। সেই জন্য মনটাকে শান্ত রাখতে হবে। মন শান্ত রাখলে জীবনের সব কিছু ভালো থাকা যায়। জীবনটাকে পাল্টান এবং জীবনের মানে পাল্টে যাবে। বাচ্চার সাথে সাথে আপনারাও প্রত্যেকে ভালো হয়ে যাবেন। যে সত্যি একটু অন্যরকম জীবনযাপন যদি করে প্রত্যেকে যদি সুস্থ থাকতে পারে, তাহলে এরকম দিন যাতে তৈরি করতে পারেন, সেটা আপনাদের হাতেই আছে। আপনারা এইভাবে ছোট ছোট ছেলেমেয়েদের সামনে একটা একটা করে দিন, তাদের সামনে একটা অ্যাচিভমেন্ট বা কী বলবো, গিফটের মতো করে তাদের তুলে দিন, যাতে তারা বুঝতে পারে যে জীবনকে কিন্তু এবার অন্য রকমভাবে তৈরি করতে হবে। জীবন মানেই অন্য কিছু। জীবন মানে সারা জীবন ধরে এই মোবাইল, টিভি এইসব নয়। জীবন মানে তোমাকে লড়াই করতে হবে, তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে, জীবনের সাথে সাথে চলতে হবে, যাতে তুমি আগামী দিন ভালো থাকো। যেহেতু প্রকৃতি এখন প্রতিনিয়ত গরম হয়ে উঠছে, তার সাথে সাথে যদি লড়াই করে না থাকা যায়, ঠান্ডা পানীয় যদি না খাওয়া যায়, বিশেষ করে ফ্রিজের জল তো একেবারেই খাওয়া যাবে না। যদি যত বেশি ফ্রিজের জল খাবে, তত বেশি কিন্তু ক্ষতিকারক হিসেব মতো। কারণ বাইরের ন্যাচারাল ওয়াটার খেয়ে অভ্যস্ত যারা থাকবে, তারা দেখবেন ভালো থাকে। এবার অনেকে প্লাস্টিকের বোতল ওই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, সেই তাতে যে প্লাস্টিক থেকে যে কেমিক্যালটা বেরিয়ে আসে, বারবার ওটা খেতে খেতে শরীরের মধ্যে কিন্তু ভয়ানক একটা কী বলবো, রোগের সৃষ্টি হতে পারে। ক্যান্সারের মতো রোগ বা আরও বিভিন্ন রকম রোগ তৈরি হতে পারে।
যতটা পারবেন ন্যাচারাল জল খাওয়ার চেষ্টা করবেন। খুব বেশি গরম হলে অল্প করে ধরুন বরফ দেওয়া জল অল্প করে মিশিয়ে নেবেন বা ফ্রিজ থেকে জল মিশিয়ে নেবেন। আর লোহার পাত্রে জল রাখা খাওয়া ভালো, আর তামার পাত্রে খেলে তো ভালো। তামার পাত্রে নিশ্চয়ই জল গরম করেও খাবেন না এবং ফ্রিজের মধ্যেও ঢোকাবেন না, সেটা বাইরেই সবসময় রেখে দেবেন এবং রেগুলার ওটাকে পরিষ্কার করে আপনাকে খেতে হবে। তার জীবন বা বাচ্চাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, আগামী দিনে সে আপনার জন্য, আপনার দেশের জন্য, আপনার আশেপাশের লোকের সাথে সেরকমভাবেই ব্যবহার করবে। নয়তো বাচ্চারা কিন্তু সব ভুলভাল যদি একটু বোঝে, তাদের সামনে যদি কোনো রকম ভুল কথা বলেন, সেইগুলোই সাদা শিখে থাকবে সারা জীবন ধরে। সেই জন্য আপনাকে ঠিক করতে হবে আপনার ছেলেমেয়ের সামনে আপনি কী ধরনের ব্যবহার করছেন, আপনার ছেলেমেয়ে সেই ব্যবহারই শিখবে। আগামী দিনে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করবেন। প্রত্যেকে এই কারণে যদি ভালো থাকে তাহলে বেশ ভালো লাগবে। অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করুন, কমেন্টস করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আবার নতুন করে। এপিসোড আপনারা দেখতে থাকুন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে এরকম যদি কোনো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই আপনাদের সামনে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।